গুড মর্নিং সবাইকে। আজকে সিলেট দ্বিতীয় দিন, আর আমরা কালকে এসে রেস্ট নিয়েছি। কোথাও যাওয়া হয় নাই, শুধু ঘুম। সিলেটের এখনো মূল আকর্ষণ দেখা হয় নাই। সিলেট মানে মোটামুটি যেগুলো আকর্ষিত জায়গা আমরা ওগুলোতে যাওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ। দেখতে থাকুন। অ্যান্ড যারা এখনও লাইক করে না, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে। আর আমি যেহেতু নতুন, ভুল ত্রুটি হইতেই পারে। রাইট নাও আমরা বের হয়ে পড়লাম, সবাই রেডি, বাইক টাইক রেডি হচ্ছে। দেন এখন রোড বি শুরু। এই যাওয়ার পথে পথে কথা হোক। এই আমাদের রাইডার রেডি, পিছে আর এক রাইডার আমাদের বাংলা ভাই প্রস্তুতি নিচ্ছে। তিনি আমাদের এই ট্যুরের আইকন, যার নেতৃত্বে আমরা এই ট্যুর সিলেট আসলাম। ও বাংলা ভাই গর্ববোধ করলো। আরেক রাইডার। আমরা মেইন রোড আসার পরে ভিডিও অন করলাম। এখন সিলেটের উদ্দেশ্যে রওনা শুরু করছি। দেখতে থাকুন। এ কি আর কোনো কাজ আছে? এ সবুজ স্টার্ট দিমু কি? এনতে খিচ্ছে দিবি টান, কিন্তু ওরা মানুষ এলো না। টাটা, বাই বাই, গুড বাই। চলে আসলাম আমরা সিলেট শহর পার হয়ে প্রায় শ্রীমঙ্গল না, সরি, জাফলং এর কাছাকাছি। অলরেডি তামাবিল সামনেই। আমার ফোনের স্টোরেজ ফুল হওয়ার কারণে সিলেট শহরটা ভিডিও করা হয় নাই। আমরা একটানে চলে আসছি। আর দেন এখন আছি প্রায় একদম ইন্ডিয়ার কাছাকাছি। পিছেই একদম বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে, ওই পাশটা ইন্ডিয়া পড়ছে। আমরা প্রায় বাংলাদেশের শেষ প্রান্তে চলে আসছি অলরেডি। আর সাথে আরেকজন মেম্বার যোগ হয়েছে, যে ইউটিউবার আমার সে স্কুল লাইফের ফ্রেন্ড, সিলেটেই বসবাস করে। সিলেটই পুরীর পিছে ঘুরে সারাদিন, এই ছাড়ার কোনো কাম কাজ নাই, আর ঘুমায়। কি সঠিক কইছি? প্রায় 200 কিলোমিটার গাড়ি চালাইছি এক টানে। আর আমার হেলমেট পরতে পরতে কানে দুই কান এত ব্যথা হয়েছে, মানে যা বলার বাইরে। মনে হইতেছে কেউ ঘুষি মারছে, দুই সাইডটা ঘুষি মারছে। তা ওয়েদারটা খুবই সুন্দর। কালকে আসার পথে তো আমরা প্রায় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার পথে বৃষ্টি পাইছি। সব ব্লগার একসাথে হলে যাও আর কি বকে। রাইট নাও দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রায় জাফলং এর কাছাকাছি। কত 2-5 মিনিট লাগবে হয়তো জাফলং। ভাবলাম এখান থেকে কিছু খাওয়া দাওয়া সেরে নেই। সাথে আছে বাংলা ভাই, অবাক করা লোক। তো এইখানে নামার পরে কিছু নতুন এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে আমরা শুদ্ধ ভাষায় ছোলা বলি, সবাই বলবে। এখানে আসার পরে বলতেছে, আমার এই ফ্রেন্ড বলতেছে ছানা খাবি। এখন আমি অবাক, কিন্তু ছানা কিটা? দুধের শহর নাকি? দুধের শহরে অনেকে ছানা বলে, এখন ও বলতেছে ছানা। আব্দুল্লাহ ফরোডা অর্ডার দিছে। আসলে সিলেটে ছোলা, যেটা ছোলাটাকে ছানা বলা হয়। ছানাটা বুঝলাম, এরপরে বলতেছে পোলাও, ছানার সাথে পোলাও, রাইট না? ছোলার সাথে মিলে পোলাও। আমি তো কনফিউশন পড়ে গেছি, পোলাও কিটা নাকি ছোলা দিয়ে পোলাও দিয়ে খায়। কিতা কিতা কইতে কইতে আমি সিলেটে এসে কিতা কিতা শুরু করছি। আর সকালবেলা সব ছানা এই খাওয়া দাওয়া শেষ করে পরে কথা হচ্ছে। আর এই দেখেন, এই সেই ছানা, এই ছানা, এই ছানার মতো লোক সবাই ছানা খাইতেছে। পরোটা দিয়ে ছানা দিয়ে খাবি নাকি? না, রাজু পরোটা খাইব।
সব টায়ার্ড। মনির ভাই খুবই অসুস্থ, ক্লান্ত, দুর্বল। এদের এই আনকমন খাবার দেখে আমি আনকমন ভাবে খাইতেছি, পরোটা দিয়ে, ছানা দিয়ে। রাইট না কেমন লাগে দেখি। ছানা পরোটা। রাজু কি খাইতেছ? পরোটা দিয়ে, লাউ দিয়ে, পরোটা দিয়ে কদু দিয়ে, কদু 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 দিয়ে খাওয়া হচ্ছে। পরোটা দিয়ে কদু দিয়ে খাইতেছ না? হ্যাঁ অবশ্যই। সবাই অনেক দুর্বল হয়ে গেছে। আমরা যেন ব্রাউনবাড়ি থেকে কালকে বাইক একটা ড্রাইভ দিয়ে আসছি সিলেট সদরে, আগে আসছি যে এখানে একটা কাজিনের বাসায় উঠছিলাম। এরপর পরই এখন সকাল ভোরে বের হয়ে পড়ছি। আর মানে সিলেট শহরে আমাদের কিছু অনেকক্ষণ সময় লেগে গেছে, এই কারণে একটু লেট হয়ে গেছে। আপনার সাথে দেখা হচ্ছে জাফলং, সরাসরি রাইট নাও। দেখতে দেখতে অতপর চলে আসলাম আমরা। এখন আসছি জাফলং। এটা কি 0 পয়েন্ট? এটা স্পোর্ট পয়েন্ট, মানে জাফলং পয়েন্ট। আর আমার সামনে যে বাসস্থানগুলো দেখতেছেন, ঘরবাড়ি, বিল্ডিং, এগুলা সব ইন্ডিয়া। ওই ইন্ডিয়ার গাড়ি যাতায়াত করতেছে, এই সবগুলো ইন্ডিয়া। আর এটা একদম শেষ সীমানা, আমরা শেষ সীমানায় পৌঁছায় গেছি অলরেডি। আর এই আমার সহপাঠীরা সব। জিরো পয়েন্ট আসার পরে এখানে একটা পর্যটন ফি নেয় 10 টাকা করে পার জন। এটা আগে ছিল না মেবি, এখন নতুন করে চালু হয়েছে নাকি। আমাদের কাছ থেকে পার জন 10 টাকা করে নিছে। আমরা 5 জন আসছিলাম, 5 জনে 10 টাকা করে দিছে। দেন আপনারা যারা আসবেন এখানে 10 টাকা করে ফি দিতে হবে যতটুকু। আর পূর্বে যারা আসছিল দেন তারা বলতেছে নাকি আগে নিত না, এটা নতুন চালু হয়েছে। যাক, সরকারের কত কিছু, হয়তো 10 টাকা তো বেশি ফুল বিষয় না, এত 1000 টাকা খরচ করে আসছি 10 টাকার জন্য, তাদের সাথে আর কি বলবো। তবে আমার মনে হয় এটা সরকারি না, এটা হয়তো এখানের যারা প্রভাবশালী, ক্ষমতাবান, তাদের কাজ মেবি। তো দেখতে থাকুন, চলে আসছে একদম মেইন পয়েন্টে, 0 মানে স্পট, যেখানে একদম সুন্দর পরিবেশ। ওয়াও, রাইট নাও চলে আসলাম সেই যেখানে আসার জন্য এত দূর পাড়ি দিলাম। তবে এখন শীতের সময়ের কারণে পানি কম, মেবি বর্ষার সময় নাকি এখানে পানি ভরপুর থাকে। আর এখন তো বর্ষা নাই, তার কারণে পানি কম। তবে জায়গাটা অনেক সুন্দর, অসম্ভব সুন্দর। পানি থাকলে আরো বেশি ভালো লাগতো। যারা মানে বৃষ্টির সময় আসলে আরো সুন্দর পরিবেশ থাকে এখানে। রাইট নাও আমরা যেখানে অবস্থান করতেছি, দুঃখের বিষয় হচ্ছে আমরা যে সময় আসছি এই সময় এখানে পানি থাকে না, একদম শূন্য মরুভূমির মতো দেখাচ্ছে। একটা জিরি পানি পড়তেছে, হালকা পানি, যেখানে এত পানি। এই যে আমি এখন যে এখানে অবস্থান করতেছি, এইখানে এক বুক পানি থাকার কথা, যেটা বর্ষার সময় দেখা যায় এবং স্রোতে ভরপুর থাকে, পরিবেশটা অনেক সুন্দর থাকে। আর আমরা এখন বর্তমানে যখন আসছি তখন পরিবেশটা সুন্দর, সবই ঠিক আছে, কিন্তু পানি নেই, একদম মরুভূমি, জনসমাগম কম। এই ছিল জাফলং। ওই হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার গাড়ি ঘোড়া, রাস্তাঘাট দেখা যাচ্ছে। ওই দেখুন, আর এই হচ্ছে লেক, লেকে পানি কম। এই জাফলং এর এরিয়া, আমি একদম মাঝখানে দাঁড়াইছি প্রায়। পরিবেশটা সুন্দরই আছে। এই লেকটা দেখার পর আমার ইংলিশে একটা মুভির কথা মনে পড়ছে, যেখানে একটা বাঘ আর একটা লোক বহুদিন যাবৎ সমুদ্রে বসবাস করবে। একটা
বিচে যায় ওঠার পরে দেখে এরকম একটা লেক আছে, সেম ওই লেকটার মতো দেখা যাচ্ছে, চতুর্পাশে পাথর, খুবই সুন্দর মানে লাগতেছে। আর পাথর আর পাথর, একদম কঠিন পাথর ভিতর দিয়ে হাঁটতেছি আর পায়ে ঠুস ঠাস খাইতেছি। আর এই সামনে ইন্ডিয়া, একদম কাছাকাছি, আমরা খুব কাছাকাছি। পানি দেখার পরে পুরা মন চাইতেছে দুইটা ডুব দেই, মানে পানিটা এত পরিষ্কার। ও কি ছবি তুলতেছে? ও, পরিবেশটা অনেক সুন্দর, ফটোশুট করবো। পাথরের উপর দিয়ে হাঁটতে এত কষ্ট। মোটামুটি মানুষ আছে এদিকে শেষ প্রান্তে, মোটামুটি ভালো মানুষ আছে। পাথর আর পাথর, পাথর আর পাথরগুলো অনেক সুন্দর, একদম সব গুল্লা গুল্লা পাথর। পানিতে নামার পরে সব যত টাকা খরচ করে আসছি সব শান্তি শান্তি। এখন একদম বর্তমানে বাংলাদেশের একদম শেষ মাথায়, যেখানে এরপরেই ইন্ডিয়া, একদম এরপরেই ইন্ডিয়া। আমার হাত থেকে কত 10 হাত সামনে গেলে ইন্ডিয়া, 10 হাত সামনে গেলে ইন্ডিয়া। আর এখানে ইন্ডিয়ার লোকালয় আছে, ইন্ডিয়ান লোক আছে অলরেডি। বিএসএফ ওই পাশে বিএসএফ আছে, এখানে ইন্ডিয়ান লোকও ঘুরতে আসে, বাংলাদেশের লোকও ঘুরতে আসে। এটা যারা আসছেন তারা অনেকেই জানেন। আর পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন, তারেক পানি দেখে পুরোই পাগল হয়ে গেছে। দেখেন কি করতেছে, ও পাথর নিচ্ছে, পানির মধ্যে খেলতেছে ছোট বাচ্চাদের মতো। আর সাথে আছে কাউসার, দেখো কি করতেছে একটা একটার সাথে। কাছাদারে কিন্তু কোনো হসপিটাল নাই, একটা একটার মারি দে। অনেক শান্তি লাগতেছে এতদূর বাইক চালায় আসার পরে, এখন একটু শান্তি লাগতেছে। সারা রাস্তা গরমে ধুলাবালু খাওয়ার পরে এখানে আসি পানিতে পা ভিজেছি সব। গাইজ ওনাকে আপনারা দেখবেন না, আপনারা এই ভিউটা দেখেন, এরিয়াল ভিউটা দেখেন একবার, স্পটে এরিয়াল ভিউটা দেখেন একবার। এই পাশটা পুরো ইন্ডিয়া, আমিও ইন্ডিয়া। প্রচুর ক্লান্ত, দেন আমরা জাফলং ঘোরা শেষ। প্রচন্ড রোদ, এত পরিমাণ রোদ যেটা বলার বাইরে। দেন আমরা এখান থেকে চলে যাচ্ছি বিদায় জাফলং। আর বেশিক্ষণ এখানে থাকতেছি না, দেখা যাক। যাচ্ছি লালাখাল, লালাখাল গিয়ে ওইখানে কি হয়, এরপর সিলেট শহরে। দেখতে থাকুন। জাফলং ঘুরে শেষ, চকলেট নিলাম বাসার জন্য, বাগিনা বাগনি আছে। এখানে চকলেট পাওয়া যায়, ইন্ডিয়ান চকলেট, তারপর ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট পাওয়া যায়, কসমেটিক পাওয়া যায়। তো ভাবলাম আসছি, বাসায় কিছু নিয়ে নিলাম। আর জাফলং থেকে বিদায় নিচ্ছি। সবাই দোয়া করবেন সুন্দর মতো যেন পৌঁছাইতে পারি। সামনে আরো 2টি স্পট আছে, ওই স্পটগুলো ঘোরার পরে ব্যাক করব নিজের শহরের উদ্দেশ্যে।